বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথের দিশা দিয়েছেন। দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় মুসলিমদের প্রকৃত পরিচয়। কুরআন ও হাদিসে একজন মুসলিমকে এমন একজন মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেন এবং তার নির্দেশ মেনে চলেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলী ইমরান আয়াত ৮৫। একজন প্রকৃত মুসলিমের প্রথম পরিচয় হল ঈমান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ নবী ও রাসূল। এই বিশ্বাসের পর মুসলিমের জীবনে থাকে ৫টি মৌলিক স্তম্ভ। ১. কালেমা, অন্তর মুখে আল্লাহর একত্ব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া। ২. সালাত, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। ৩. সাওম, রমজান মাসে রোজা রাখা। ৪. যাকাত, গরিব ও অভাবীদের জন্য নির্দিষ্ট সম্পদ দান করা। ৫. হজ, সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার আল্লাহর ঘর কাবা শরীফে হজ পালন করা। প্রিয় দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সে যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ একজন মুসলিমের চরিত্র হবে শান্তি, দয়া, ন্যায় বিচার ও সহমর্মিতায় ভরা। সে কখনো অন্যকে কষ্ট দেয় না, অন্যের অধিকার হরণ করে না। কুরআনে আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা ন্যায় বিচার করবে, সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা নাহল আয়াত ৯০। একজন প্রকৃত মুসলিম শুধু নামাজ, রোজা বা যাকাতেই সীমাবদ্ধ নয়, তার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সে নিজের পরিবার, প্রতিবেশী, সমাজ ও মানব জাতির প্রতিও দায়িত্বশীল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে তার পরিবারের প্রতি সর্বোত্তম। সহিহ তিরমিজি। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা মুসলিম হিসাবে যদি সত্যিকার অর্থে কুরআন ও হাদিসের এই শিক্ষা জীবনে ধারণ করি, তাহলে আমাদের সমাজে শান্তি, ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। মুসলিমের আসল সৌন্দর্য তার আচরণ, নম্রতা ও নৈতিকতায়। তাই আসুন আমরা সবাই আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করি, কুরআনের শিক্ষা মেনে চলি এবং হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন।